গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এখানে অনেক বিভিন্ন রকমের ভ্যারাইটিস প্রজাতির আর কি লঙ্কা বসিয়েছিলাম। তো এখন তো বর্ষার সিজন, তো এই লঙ্কাগুলো অনেক দিন আগেই বসানো ছিল। তবে এই লঙ্কা গাছে কিন্তু এখনও কিছু কিছু লঙ্কা আর কি রয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ পাশ দিয়ে অনেকগুলো লঙ্কা গাছ কিন্তু আর কি দেখো তেমন আর কি নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। তো এখানে অনেকটা জল জমেছিল, আমাদের এখানে প্রচুর পরিমাণের বৃষ্টি। কি বলবো, রোজ কিন্তু বৃষ্টি হয়। তো রোজ বৃষ্টি হওয়ার কারণে এটা তো আমাদের বাড়ির পেছন সাইডটা কি না, তো এখানে কিন্তু জল জমেছিল অনেকটা। তো জল জমে থাকার কারণে আর কি গাছগুলো আর কি অনেক মারা গেছে, আবার কিছু কিছু গাছে লঙ্কাও আছে। তো আমি আজকে কিছুটা লঙ্কা তুলে নেবো, সেটাই তোমাদেরকে দেখাই। তো আমি ক্যামেরাটা এক হাত দিয়ে ধরে আছি কিনা, তো আমার একটু লঙ্কা তুলতে অসুবিধা হচ্ছে। তবে দেখো, তবুও কিন্তু কিছু কিছু লঙ্কা আছে গাছের মধ্যে। তবে এক হাত দিয়ে লঙ্কা আর কি তুলতে সমস্যা হচ্ছে। তবে কিন্তু প্রচুর লঙ্কা আর কি ধরেছিল গাছের মধ্যে। তো তোমাদের কাছে আর কি অতটা শেয়ার করতে পারিনি, ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে অনেক সময় আমি দেখিয়েছি। তবে গাছগুলো কিন্তু একদম বৃষ্টির জল জমে গিয়ে প্রচণ্ড নষ্ট হয়ে গেছে আর কি। তো দেখো, দুই একটা করে তুলতে তুলতে কিন্তু অনেকগুলো লঙ্কাই আর কি তুলে নিয়েছি। তো বিভিন্ন রকমের লঙ্কা আর কি এখানে আর কি বসিয়েছিলাম। তো কিছুটা লম্বা আছে, কিছুটা কালো লঙ্কা আছে দেখো। আবার কিছুটা সামনে আগে কিছুটা তুলে নিয়েছি, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে কিছুটা আর কি যে এক হাত দিয়েই করছি। তো দেখো, এগুলো কিন্তু কালো লঙ্কা, আর আগে কিছুটা অন্য লঙ্কা তুলে নিয়েছি দেখো, প্রচুর কিন্তু আর এখনো গাছের মধ্যে আছে। তো এই জায়গাটা বৃষ্টির জল জমে থাকার কারণে আর কি লঙ্কা গাছগুলো আর কি নষ্ট হয়ে গেছে। তো ভীষণই খারাপ লাগছে আর কি। আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি, কি বলবো, রোজ রোজ প্রচুর পরিমাণের বৃষ্টি হয়। আর এতটা বৃষ্টি যে কিছু করার নেই আর কি, এতটা বৃষ্টির মধ্যে। আর রোজ সকালবেলা যে একটু সবজি কিছুটা তুলে নেব, ওরকম তোলারও জন্যই এতটা বৃষ্টি কিন্তু দেখো। আর এই গাছটা বরবটি, দেখো কিছুটা বরবটিও আছে, এই যে ফুলও এসছে নতুন করে। দেখো, এত বৃষ্টির মধ্যে কিন্তু বরবটি গাছে ফুল এসছে। তো দেখো, গাছগুলো খুবই আর কি নষ্ট হয়ে গেছে, আমার ভীষণই খারাপ লাগছে আর কি। লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। তো দেখো, বরবটিও আছে দুই একটা। তো ভেবেছিলাম আর কি এই লঙ্কা গাছগুলো একদম বর্ষা অবধি থাকবে, কিন্তু আমাদের এইখানটায় পেছনে কিন্তু অনেকটা আর কি গর্ত আছে বড় একটা। তো এই গর্তের জলগুলো প্রচণ্ড ভরে গিয়েছিল, পুকুর বলবো না, গর্তই, তার কারণ গর্ত মাটি কেটে কেটে আমাদের বাড়িতে দিয়েছে। তো দেওয়ার ফলে যে একটা গর্ত তৈরি হয়েছে, ওই গর্তটা আমার লঙ্কা ক্ষেতের আর কি পাশেই। তো যখনই আর কি গর্তের জলটা ভরে যাচ্ছে বৃষ্টিতে, তো তখন এই জলগুলো কিন্তু একদম সম্পূর্ণই আমার লঙ্কা গাছের আর কি নিচ দিয়ে লঙ্কা গাছের গোড়ায় আর কি জল জমে যাবে, গাছগুলো একদম আর কি নষ্ট হয়ে গেছে। তবে শেষমেশ কিছুটা লঙ্কা তুলে নিই, জানি না এই গাছগুলো আদৌ অবশিষ্ট থাকবে কি না। তবে কিছুটা লঙ্কা আছে, ভাবছি তুলে নিই। তবুও দেখো, গাছগুলো কিন্তু আর কি নষ্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখো কিছুটা গাছের মধ্যে কিন্তু ফুলও চলে আসছে কালো লঙ্কার। দেখো, আরও কিন্তু ফুল এসছে নতুন করে। তো দেখো, এই দেখো নতুন করে কিন্তু ফুলও চলে এসছে অনেক। নেই করে কিন্তু গাছের মধ্যে অনেকগুলো লঙ্কাই আর কি পেয়ে গেলাম তুলতে তুলতে। ভাবছি নেই দু চারটে করে জমাতে অনেকগুলো লঙ্কাই হয়ে গেল আর কি। তো ভাবলাম তোমাদের কাছে কিছুটা শেয়ার করি। তো এই বৃষ্টিতে কি বলবো, কিছু গাছের ভালোও হচ্ছে, ভালোই বেশিরভাগ হচ্ছে, তার কারণ যদি গাছের গোড়ায় জল না জমে আর কি গাছ আর কি নষ্ট হওয়ার কোনো কথাই নেই। বেশিরভাগ আর কি এই বৃষ্টিতে তো গাছে জল দিতে হয় না। আর এই বৃষ্টির কয়েকটা মাস কিন্তু মানে যে কোনো গাছ আর কি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে বৃষ্টির কারণে। আর দেখো, আমাদের আর কি পাশ দিয়ে কিন্তু প্রচুর আর কি ঘাসও, প্রচণ্ড ঘাস হয়েছে। দেখো, অল্প অল্প করে কিন্তু অনেকগুলো লঙ্কাই আর কি তুলে নিয়েছি আস্তে আস্তে।
ভাবলাম যে লঙ্কা গাছে লঙ্কা নেই, তবুও কিন্তু বেশ কয়টা লঙ্কা হয়ে গেছে। তো ওদিক থেকে বড় লঙ্কাগুলো তুলেছি, আর এই গাছগুলো ছিল কালো লঙ্কা। তো ওই সাইডে বড় লঙ্কাগুলো আছে, তো বড় লঙ্কা কয়েকটি দেখো এই গাছ থেকে তুলে নিয়ে এসেছি। তো মোটে এই কয়েকটি লঙ্কা হয়েছে, তবুও আর কি নিজের হাতে আর কি গাছে আর কি বসানো গাছে যে লঙ্কা তুলে, তবুও কিন্তু একটু শান্তি। দেখো বেশটাই কিন্তু তুলে নিয়েছি। আর গাছগুলোর অবস্থা খুবই কি বলবো কঠিনতম অবস্থা। বৃষ্টিতে একদম জল জমে গাছের গোড়ায় নষ্ট হয়ে গেছে। তো দেখো এই গাছে কিন্তু আবার কি সুন্দর বরবটি গাছে ফুলও চলে এসছে। তো এই বৃষ্টিতে কিন্তু আমার গাছের ভেন্ডিগুলো তোলা হয় না। তো দেখে নিচ্ছি ভেন্ডি গাছের কি অবস্থা। দেখো ভেন্ডিগুলো কিন্তু একদম হয়ে গেছে, নিচ দিয়ে ঝুলে পড়েছে। এতটা বৃষ্টি হয় যে সকালবেলা একটু ভেন্ডিগুলো যে তুলে নেব ওই যোগ নেই আর কি। দেখো ভেন্ডিগুলো একদম হয়তো এগুলো আর খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে। তো এতটা বৃষ্টি হয় না, প্রচুর পরিমাণ বৃষ্টি। সকালবেলা যেগুলো তুলবো ওই তুলতেও পারি না, এতটা বৃষ্টি। তো আজ একটু সকালে মোটামুটি কম বৃষ্টি আছে, তাই ভাবলাম কিছুটা সবজি তুলে নিই। সবজি বলতে কি লঙ্কাগুলো তুলে নিই, তখন লঙ্কা গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, তাই আর কি এসছে ক্ষেতটার মধ্যে। তো দেখলাম কিছুটা ভেন্ডিও আছে। এই বন্দিটা কচি আছে, এটা তুলে নিই। তো গাছ সমস্ত গাছ নষ্ট হয়ে গেলেও কিন্তু আরও কিছু কিছু গাছ ভালো হয়েছে আর কি বৃষ্টিতে জল জমে থাকার কারণে। একটু দেখো আমার এই গাছটি ভালো সুন্দর হয়ে গেছে, বক ফুলের গাছ। বৃষ্টির জলে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, দেখো বক ফুলটি। আর দেখো বেগুন গাছে কিন্তু বেগুনও চলে এসছে, দেখো অলরেডি বেগুন ধরে গেছে। কি বলবো, বৃষ্টিতে কিছু কিছু গাছের সুবিধা, আবার কিছু কিছু গাছের অসুবিধা। অসুবিধা বলতে কি, যে গাছের মধ্যে যদি কিছুটা জল জমে থাকে তবে তো সেই গাছ ক্ষতি হবেই, তাই না? তো দেখো পাট শাকগুলো বেশ বড় হয়ে গেছে গাছগুলো। প্রচণ্ড, এই যে তোমাদেরকে বলেছিলাম যে গর্তের কথা, তো দেখো এই যে এই গর্তের কথাই বলেছি, প্রচুর জল। দেখো এখনও অনেকটা জল আসছে গর্তের মধ্যে, তো অনেকটা জঙ্গল হয়ে আছে কিনা দেখা যাচ্ছে না। দেখো এই গর্তের জলগুলো যখন ভরে যায় কিনা বৃষ্টিতে, তো এই জলটি আর কি এই সমস্ত আর কি গাছের মধ্যে, গাছের গোড়াতে জমে থাকে, এবং জমে থাকার জন্য আমার সবজি গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো এই গাছটি দেখো আমাদের ডুমুর গাছ, প্রচুর পরিমাণ ডুমুর কিন্তু ধরে আছে। দেখো গাছের মধ্যে কেউ খায় না ডুমুর। দেখো পাখি তো প্রচণ্ড পাখি বসে আর কি এই ডুমুর গাছের উপরে বসে, কিন্তু আর কি এই ডুমুর কিন্তু পাখিতে খেয়ে যায়। দেখো একদম গাছের গোড়া থেকে ডুমুর ধরেছে, দেখো একদম গাছের গোড়া থেকে, তো গাছের একদম গোড়া থেকে ডুমুর ধরে আসছে। দেখো কোথায় এসছে ডুমুরগুলো, খুব সুন্দর না দেখতে, খুব সুন্দর লাগে। ছোটোবেলা কত খেলেছি ডুমুর দিয়ে। এখন অনেকে তরকারি করে খায়, তবে আমাদের বাড়িতে বিশেষ একটা পছন্দ করে না তরকারি খেতে ডুমুরের। অনেকে আবার ভালোবাসে, কিন্তু আমাদের তেমন একটা ভালো লাগে না। আর দেখো পেঁপেগুলো ছোটো, কাঁঠাল এরকম অনেক গাছ আছে বাড়িতে এই পেছন সাইডটায়। তো এই জঙ্গলে আর কি বলবো, জঙ্গলে এতটা বৃষ্টির জল জমে থাকার জন্য একদম সব গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে। দেখো কতটা জল এখনও জমে আছে, বৃষ্টি নেই তবুও কিন্তু দেখো কতটা জল জমে আছে, দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটা আর বেশি একটা বড় করব না, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। দেখো জঙ্গলেও ওই সাইডে আমাদের ফুল ফুটে আছে, কিন্তু তোমাদেরকে দূর থেকে ক্যামেরাতে দেখাতে পারছি না, আসছে না ক্যামেরাতে আর কি। তো ভিডিওটা আর বেশি একটা বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা যে যেখানে থাকো আর কি সুস্থ থেকো, ভালো থেকো, এই বলে আমি আমার ভিডিও এখানেই আর কি শেষ করছি। টাটা।